বৃষ্টির দিনে সন্ধেবেলায় আমরা সবাই কিন্তু কিছু না কিছু খেতে ভীষণ পছন্দ করি। চায়ের সাথে আমরা সবাই কিন্তু চপ, সিঙাড়া এগুলো খেয়ে থাকি। তবে বাইরে থেকে কেন কিনে আনবো যদি বাড়িতেই এত টেস্টি একটি স্ন্যাক্স বানাতে পারি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি একদমই সহজ পদ্ধতিতে তৈরি করলাম। তাহলে আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইদিকে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ চিড়া। এখানে আমি পাতলা যে চিড়াটা আছে সেটা নিয়েছি, যেন ধুলে পরে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখানে 3 কাপ পরিমাণ চিড়া নিলাম। অনেকগুলোই কিন্তু এই 3 কাপে তৈরি হয়ে যাবে। এবার আমি এই চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চিড়াতে অনেক রকম ময়লা থাকে, খুব ভালো করে না ধুলে এই ময়লাগুলো কিন্তু সব আমাদের খেতে হবে। তো খুব ভালো করে চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এইদিকে নিয়ে নিয়েছি 2টো আলু। আলুগুলোকে গ্রেট করে নেব। তো আমি এদিকে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর যে একদমই সরু যে গ্রেটারটা আছে সেটা দিয়েই কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে একদমই কিন্তু পাতলা করে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, আলু গ্রেট করে নিয়েছি, আলুটাকেও ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিলাম যেন জলটা খুব ভালোভাবে ঝরে যায়। এবার এদিকে চিড়াটাকেও দেখে নিচ্ছি। তো দেখুন, জল কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, একদম চিড়াটা সফট হয়ে গেছে। এই চিড়াটাকে হাতের সাহায্যে একটু মেখে ভেঙে নিতে হবে। খুব বেশি মাখার প্রয়োজন নেই, শুধুমাত্র একটু দেখুন যে বড় বড় অংশগুলো আছে চিড়ার, সেগুলো একটু ভেঙে দিতে হবে। তো আমি চিড়াটাকে খুব ভালো করে একটু মেখে ভেঙে নিলাম। এদিকে যে আলুটা আমরা রেখেছিলাম সেই আলুতে একদমই অল্প পরিমাণে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে চটকে একটু নেব, যেন যে এক্সট্রা জলটা আছে আলুর মধ্যে সেটাও বেরিয়ে যায়। আলুতে কোনো রকম জল থাকবে না, সেদিকে খেয়াল রেখেই কিন্তু করতে হবে। তো বন্ধুরা, এদিকে এবার আমরা কিছু জিনিস আরও অ্যাড করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন 1 চামচ, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এই রেসিপির জন্য অবশ্যই কারি পাতাটা ব্যবহার করবেন যদি থাকে। যেহেতু বর্ষাকাল, ধনেপাতাটা পাওয়া যায় না, তো কারি পাতা দিলে কিন্তু দারুণ টেস্ট আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা, 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর একদমই 1/2 চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, শুধুমাত্র একটু কালারের জন্য। আর যে আলুটা আমরা রেখেছিলাম সেই আলুটাকে কিন্তু খুব ভালোভাবে একদমই জলটা ঝরিয়ে আমি নিয়ে নিচ্ছি। জলটাকে অবশ্যই খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, কোনো রকম জল যেন না থাকে। এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু হাতের সাহায্যে চটকে মেখে নেব। একদমই আঠালো একটা ডো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি, তো দেখুন, ঠিক এইরকম একটা আঠালো ডো রেডি হবে। এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে তো এখানে 2 চামচ বেসন দিয়ে নিতে পারেন, বা 2 চামচ ময়দাও দিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য। খুব ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি। এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, বানানোর সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে কখন বুঝতেই পারবেন না। এতটাই টেস্ট হয়, একদমই অল্প কিছু জিনিস দিয়েই তৈরি, তাতেই কিন্তু দারুণ টেস্ট আসে। তো বন্ধুরা, হাতে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার আমি এখান থেকে একদমই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আর একটা শেপ দিয়ে নেব। তো আমি আজকে একটু লম্বা করে শেপটা দেব, আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। তো দেখুন, একটা রেডি হয়ে গেল। ঠিক এইভাবে করে আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরও একটা একদমই সেমভাবে তৈরি করে নেব, আর বাকিগুলোকেও ঠিক এইভাবে করে তৈরি করে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। এবার এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম হলে তারপরেই কিন্তু এগুলো দেবেন, না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সবগুলোকে এখানে ছেড়ে দেব, আর কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে। তো দেখুন, উল্টে পাল্টে ওই পাশটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে, তো আমি এই পাশটাকেও একটু উল্টে দিচ্ছি, আর পছন্দ মতো কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি,
সবগুলোই দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর ভীষণ ক্রিস্পিও হয়েছে। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও ক্রিস্পি থাকবে অনেকক্ষণ সময় পর্যন্ত। এগুলো তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিলেন কতটা সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।